নজর রাখবো পরবর্তী সংবাদে। রেশম ও কৃষি দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে কীটনাশক ঔষধ বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন হয়। রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বিগুণ করতে। রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রেশম ও কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। কিভাবে সঠিক সময়ে সঠিকভাবে কৃষিজ ফসল ফলানো যায় তা নিয়ে মাঠে গিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস। প্রশিক্ষণের পাশাপাশি কৃষকদের সমস্ত প্রকারের সরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হচ্ছে। রেশম ও কৃষি দপ্তরের অধীনে অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল, তাই কৃষকদের আয় বৃদ্ধি করতে সুজিত দাসের এই প্রয়াস। অবশ্যই এই বিষয় প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাস কি তুলে ধরেছেন শুনুন। ন্যানো ইউরিয়া কিভাবে প্রয়োগ করবে, কৃষকদের মধ্যে এই ন্যানো ইউরিয়া আমরা বিতরণ করছি। কারণ এখানে এই যে এগ্রিকালচারের এটা হলো লেটেস্ট টেকনোলজি, যেটাতে 500 ml 500 গ্রাম যে ন্যানো ইউরিয়া আছে ইকুয়াল টু এক ব্যাগ ইউরিয়ার সমতুল্য। ঠিক আছে, এই ন্যানো ইউরিয়া কীভাবে প্রয়োগ করবে, আর এর পাশাপাশি আমাদের সরকারি স্কিমে যাতে ন্যানো ইউরিয়া দিতে পারি তার জন্য বিভিন্ন স্কিমে অ্যাড করে দিয়েছেন, যা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট করে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা এগুলো কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করছি। যারা ভুট্টা চাষি আছে বা যারা সরিষা করবে আগামী দিনে এবং ফক্সটেল যারা করবে, এই সমস্ত স্কিমে ন্যানো ইউরিয়া ধরা আছে। এগুলো যাতে সঠিকভাবে কৃষকরা দিতে পারে তার জন্যই কিন্তু এখানে আজকে এটা ফিল্ডে করেছি। আপনারা শুনলেন তত্ত্বাবধায়ক সুজিত কুমার দাসের বক্তব্য এবং সেই সঙ্গে এই কর্মশালায় উন্নত মানের ন্যানো ইউরিয়া সার কিভাবে কৃষিজ কাজে জমিতে প্রয়োগ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা শেষে এলাকা 70 জন কৃষকের হাতে ন্যানো ইউরিয়া লিকুইড তুলে দেওয়া হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেশম ও কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক, পাশাপাশি সেক্টর অফিসার সমর দেব, প্রণব মালাকার ও অভিজিৎ পাল সহ অন্যান্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।